বন্ধুরা, চলে এলাম হানজালা কাওনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে। বরাবরের মতন সঙ্গে আছি আমি হানজালা কাওনাইন। আজ আপনাদেরকে ভাটিয়ারির চমৎকার ট্যুরিস্ট স্পট হিল ভিউ পার্ক বা ক্যাফে 24 ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি শেয়ার করব। তার আগে বরাবরের মতো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে আসি। হিল ভিউ পার্ক, এটি বর্তমানের নাম। ক্যাফে 24 এটা পূর্বের নাম ছিল। তো এটা সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত এবং আপনারা এটার আশপাশের খুব দৃশ্যমান এবং খুব সুন্দর ভিউটা দেখতেছেন। ঝর্ণার ফোয়ারা খুব সুন্দরভাবে পানি প্রবাহিত করতেছে। তো আমরা হিল ভিউ পার্কের প্রায় কাছাকাছি চলে আসছি। এখানে প্রবেশের টিকিট মূল্য 50 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য এবং শিশুদের 30 টাকা। তো আপনারা আসার পর প্রথমে এখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন। এটা হচ্ছে হিল ভিউ পার্কের এক নজরে বিবরণ। তো আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। যেহেতু আজকে বন্ধের দিন সেহেতু এখানে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে। তো এখানে শিশু, প্রাপ্তবয়স্ক এবং সকলেই এই পার্কে আসতে পারে। খুব চমৎকার কিছু মুহূর্ত কাটানোর জন্য এই পার্কে আপনারা চাইলে যেতে পারেন। তো এটা ঝর্ণার ফোয়ারা, আপনারা দেখতেছেন ঝর্ণার পানিগুলো খুব সুন্দরভাবে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, ক্যাফে 24 সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। ভাটিয়ারি থেকে হাটাজারির সংযোগ সড়কে 7 কিলোমিটার পর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের একটু আগেই হিল ভিউ পার্ক বা ক্যাফে 24 পার্কটি অবস্থিত। আপনারা যে রেস্টুরেন্টটা দেখতেছেন এই রেস্টুরেন্টে আন্তর্জাতিক মানসম্পন্ন ফুড আইটেম পাওয়া যায়। ক্যাফে 24 পার্কটি খুবই অসাধারণ একটি বেড়ানোর জায়গা এবং এই পার্কের ভিতরে ও বাহিরে সবখানি সাজানো গোছানো খুবই পরিষ্কার। আপনারা এখানে যে লেকটি দেখতেছেন এই লেকে প্রচুর পরিমাণে বোট চলাচল করে এবং আপনারা চাইলে ঘন্টা হিসেবে বোটগুলো ভাড়া নিতে পারেন এবং পুরো লেক চষে বেড়াতে পারেন। লেকের পাশে আপনারা দেখতেছেন প্রচুর মানুষের আনাগোনা। যেহেতু বন্ধের দিন ছিল তাই মানুষ তাদের অবসর সময় কাটানোর জন্য এখানে এসেছিল। তো বলতে বলতে আমরা কৃত্রিম ঝর্ণার সামনে চলে এসেছি। এখানে আপনারা দেখতেছেন উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে এবং পানিগুলো সরাসরি নিচে এসে মিলিত হচ্ছে। তো এই পানিগুলো আবার লেকের সাথে মিশে যায়। তো আমরা পার্কের ভিতরের দিকে অগ্রসর হচ্ছি এবং আপনাদেরকে শেষ প্রান্তটা দেখানোর চেষ্টা করব। তো আসলে এখানের পরিবেশটা আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এবং কতটা গোছানো। যেহেতু এটার পুরোপুরি নিয়ন্ত্রণটা সেনাবাহিনী কর্তৃক, তাই এই এরিয়াটা খুব সাজানো গোছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি এখানে আসতে চান পরন্তু বিকেল, তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে আসলে বোটগুলো কিভাবে চলতেছে এটা আপনাদের অবসর সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা স্থান হতে পারে এবং লেকের আশপাশের যে প্রকৃতিটা, এটা আপনারা যদি প্রকৃতি প্রেমী হন অবশ্যই খুব ভালোভাবে এটা উপভোগ করবেন। এখানে বোটে করে দেখতেছেন মানুষ পুরো লেক ভ্রমণ করে বেড়াচ্ছে। তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এখানে দুটো তাল গাছ দেখা যাচ্ছে।
এই তাল গাছ দুটোর পাশাপাশি অবস্থান, এবং এই দুটো গাছের মাঝখানে প্রচুর মানুষ ছবি তুলে, এবং স্থানটা খুবই আকর্ষণীয় একটা স্থান, যেটা যারা ফটো তুলতে পছন্দ করে তাদের জন্য খুব আকর্ষণীয় একটা স্থান। তো আমরা মোটামুটি ওই এক প্রান্ত দিয়ে বের হয়ে অন্য প্রান্ত দিয়ে প্রবেশ করব। তো আপনাদেরকে তাল গাছগুলো একটু দেখাচ্ছি, আপনারা দেখেন। আমরা এখন ক্যাফে 24-এর ভিতরে, সুন্দর মনোরম একটা পরিবেশ, মানে মোটামুটি ভিতরে প্রবেশ করলাম। বেশ ভালো লাগার মতন একটা পরিবেশ এখানে। আর এখানে লেকে বোট চলতেছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন বোট, এই লেকের ভিতরে অনেক অনেক বোট চলে, সারাদিনই বলতে গেলে বোট চলতে থাকে। আচ্ছা, আমরা সামনের দিকে অগ্রসর হই। এখানে গ্রাম্য একটা পরিবেশ, সুন্দর। দিকে যাচ্ছি, বোটগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন ভাটির এই সৌন্দর্য। আমরা ভিতরে যে রেল লাইনটা আছে সেটা হয়ে অগ্রসর হয়ে সামনের দিকে যাচ্ছি, এবং এই রেলগাড়িতে ভ্রমণ করব। তো সেটা আপনাদেরকে একটু দেখাবো যে আসলে রেলগাড়িতে করে হিল ভিউ প্রকৃতিটা কেমন লাগে। অবশ্য এখানে ট্রেনের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। বিশেষ করে এখানে শিশু বাচ্চারাই বেশি উঠে। তো আপনারা এই সামরিক বাহিনীদের যে ট্যাঙ্ক সেটা দেখতেছেন, এটা বিশেষ করে সেনাবাহিনীরা যখন প্রশিক্ষণের সময় এসব উপকরণ ব্যবহার করে থাকেন, এবং সেগুলোর গুটি কতক সাধারণ জনগণের জন্য বানানো হয়েছে। তো আমরা ট্রেনে করে হিল ভিউর ভিতরে প্রবেশ করতেছি, এবং এটার যে লেকের ধারে হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আপনারা দেখতেছেন। তো আসলে এটা অন্যরকম একটা থ্রিল অনুভূতি দিবে আপনাদেরকে যদি আপনারা উঠেন, এবং এই সকল রাইড যদি আপনারা পছন্দ করেন। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই মজাদার একটা রাইড। তো এখানে আচ্ছা, এই পার্কের ভিতরে প্রবেশের সময় আপনারা হাতের ডান পাশে কিছু গ্রাম্য পরিবেশের মতন কিছু ঘর দেখতে পাবেন, যেখানে বাঙালি ঘর এবং পাশাপাশি রয়েছে চাকমা, মুরং, ত্রিপুরা ধরনের ঘর, এবং বাম পাশে রয়েছে সুবিচাল এই লেকটি। আচ্ছা, এখানে আপনারা কিভাবে আসবেন? এখানে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রথমে চট্টগ্রাম থেকে অথবা চট্টগ্রামের বাহির থেকে আসতে চাইলে আপনাদের ভাটিয়ারিতে আসতে হবে, এবং ভাটিয়ারিতে যদি চট্টগ্রাম থেকে আপনারা আসেন তাহলে আপনাদের বিশেষ করে অলঙ্কার অথবা এখান থেকে আসতে চাইলে আপনাদের পর্যায়ের উপরে গেলে 50 টাকা খরচ লাগবে। আর যদি ঢাকা থেকে আসতে চান, ভাটিয়ারিতে নামার পর ওখানে কিছু লোকাল সিএনজি পাবেন, যেগুলো 40 টাকা ভাড়া নিয়ে একেবারে আপনাদেরকে ক্যাফে 24 গেটের সামনে নামিয়ে দিবে। শুধু সিএনজিওয়ালাকে জানালেই হবে যে আপনি ক্যাফে 24 নামতে চাচ্ছেন। আর এখানে আপনারা এখানে কয়েকটি ভাটিয়ারির মোড়ে কয়েকটি আপনারা হোটেল পাবেন, আবাসিক হোটেল, মোটামুটি মানের। চাইলে যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন ওখানে আপনারা থাকতে পারবেন সুলভ মূল্যে। বেশ আমার কাছে মানসম্মত হোটেলই মনে হয়েছে।
এবং এখানকার রেস্টুরেন্টগুলোর খাওয়া দাওয়ার মানও যথেষ্ট ভালো। আর আপনারা চাইলে ক্যাফে 24-এর ভিতর থেকেও আপনারা খাওয়া দাওয়াটা করতে পারেন। তো আমরা দেখতে দেখতে প্রায় পুরো পরিবেশটা উপভোগ করে বের হয়ে আসছি। আর এটা হচ্ছে ভাটিয়ারির লেক। যদি আপনারা চান তাহলে এখানে নেমে আপনাদের কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। এখানেও আপনারা কিছু রাইড পাবেন। বলতে বলতে আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি।